আপনি আমার অফিসের স্টাফকে প্রেগনেন্ট করে দিয়েছেন। ওই মেয়ে লোক না স্যার, আমি বোরকা খুলতে পারবো না স্যার। পুরো বলতে পারবেন না? না স্যার, বোরকা খুলতে পারবো না। কিভাবে ধরতে হয়? হ্যাঁ স্যার, অফিসে আইসা ডেস্কটি কিভাবে চেক করবে হাত দিয়ে, না স্যার। শরীরের জায়গায় জায়গায় হাত দিয়ে তোমাকে চেক করবে কোথায় কোনো সমস্যা আছে কিনা। আমার বেতনটা কি একটু বাড়াই দেওয়া যায়? আপনার অফিসে তো অনেক দিন ধরে কাজ করি। তোমার বেতন না, তোমার আর অনেক কিছু বাড়াই দেবো, তুমি বোঝো না কেন? দেন না তো, আপনি তো শুধু বলেন। কোনো সমস্যা নেই, তোমারে কিন্তু আজকে খুব চমৎকার লাগতেছে, বুঝছো? আমার তো সবসময় চমৎকার লাগে। না আসলে কি বলবো, তোমারে দেখলে না আমি আসলে এই অফিসিয়াল কাজ সব ভুলে যাই, মনে হচ্ছে তোমার সাথে সারাদিন কাটাই দিই আমি। তাই নাকি? সত্যি তোমার হাসিটা দেখলে আমার মনে হয় কলিজায় লাগে পুরা। বস, বলো। এইবার কিন্তু আমার বেতনটা অবশ্যই বাড়াবেন। তোমার বেতন না বাড়ালে কার বেতন বাড়াবো? তুমি যেমন লক্ষ্মী শোনা, কথাটা যেন মাথায় থাকে। শুধু মাথায় না, হাতটা দাও, এই অন্তরে থাকবে তোমার কথা আমার সারা জীবন। সত্যি? তোমার মতো কেউ আমাকে ভালোবাসে বলো? এই অফিসে স্টাফ যারা আছে খাচ্চর, শয়তান, ভালো না একটা, তুমি একটু ভালো। আচ্ছা বস, আজকে তো কিছু লোক আসার কথা। ইন্টারভিউ দিতে? হ্যাঁ। শোনো, তোমার একটা কথা বলে দিই, যারা স্মার্ট, খুব সুন্দরী, এদেরকে রাখবে। তুমি তো জানো আমি একটু সুন্দরীর জন্য একটু আমি পাগল। জানি আপনি সুন্দরীর জন্য পাগল, কিন্তু গাইয়া খ্যাত ওগুলো আপনি পছন্দ করেন না। হ্যাঁ, সবসময় স্মার্ট মেয়েদের আনবা, তোমার চাইতে স্মার্ট, ঠিক আছে? ঠিক আছে স্যার। যদি আমার পাশাপাশি এভাবে যদি থাকে না, আমার খুব ভালো লাগে। আমি জানি তো, তাই তো দেখেন না, আমি পিছনে আমি আডার মতো লেগে থাকি সবসময়। এই জন্য তোমার বেতন এবার এই মাসে বাড়াই দিব, তোমার সামনে প্রমোশন করে দেবো। শোনো, আজকে রাতে আমার ফ্ল্যাটে এসো, ঠিক আছে? কি যে বলেন না স্যার। তোমার প্রমোশন সামনে, নিশ্চিত আমি খুশি, স্যার সব খুশি। আমি তো আছি আপনার খুশি করার জন্য। আমি জানি, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা স্যার, আমি যাই, আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। যাও। ঠিক আছে, আপনারা থাকেন। আসসালাম, আমরা কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। বসেন, আপনারা বসেন, আমি বসের সাথে কথা বলে আসি। ঠিক আছে। আচ্ছা। দুজনই আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবার Ready, 1, 2, 3, action! আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার। দেখি আপনার ফাইলটা। আপনি এখানে বসেন। বসেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তুমি এখানে আসো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোনালিসা মোনা। মোনালিসা মোনা, নাইস নেম। থ্যাংক ইউ স্যার। এর আগে কোথাও কি জব করছেন? জি স্যার, আমি একটা কোম্পানিতে জব করতাম, সে কোম্পানিটা অফ হয়ে গেছে, তো সেই জন্য আর কি আপনাদের এখানে দেখতেছি নতুন লোক নিয়োগ দিয়েছেন স্ত্রী রক্ষা করার জন্য, এই আর কি। না। ইয়েস স্যার। একটু সামনে যান, আরেকটু, আরেকটু, একটু ঘোরেন তো দেখি আপনাকে। ঠিক আছে, বসেন। আপনার চাকরি কনফার্ম। সত্যি স্যার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে একটা কথা আছে। কী কথা? কি চায় না চায়? স্যার বুঝতে পারছি, আপনাকে আর বলতে হবে না। আর আপনার ড্রেস আপ ঠিক আছে, কিন্তু আরেকটু। ওকে স্যার, সেটা নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। বুদ্ধিমান মেয়ে। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনি আসেন, আপনার চাকরি কনফার্ম।
ওনার চাকরির কাগজটা দিয়ে দাও। স্যার আমি কি কালকে থেকে জয়েন করব? আপনি চাইলে আজকে থেকেও জয়েন করতে পারেন। না স্যার থাক, আমি কালকে থেকেই জয়েন করব। আপনি এখানে বসেন। ওকে স্যার। বসো। চাকরিটা কি খুব প্রয়োজন? জি স্যার। আসলে কি বলবো, আপনি তো একটা খ্যাত মার্কা, দেখতে একটা ল্যাভেন্ডিস মার্কা, যেভাবে বোরকা টোরকা পইরা নিজের ঢাইকা রাখছেন, আপনি তো আমাদের অফিসে আসলে অফিসের পরিবেশটাই নষ্ট করে ফেলবেন। কেন স্যার, বোরকাতে কোনো সমস্যা? আমাদের অফিসে যখন ঢুকছেন আমাদের স্টাফদের তো দেখছেন। জি স্যার, দেখছি সবাইকে। কেউ কি বোরকা পরে দেখছেন? পরে নাই। আমি বোরকাকে কি সমস্যা স্যার? আমাদের এখানে বোরকাওয়ালিদের কোনো চাকরি হয় না। আমাদের এখানে চাকরি করতে গেলে শর্ট ড্রেস পরতে হবে, বোরকা খুলতে হবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখাইতে হবে। এটা সম্ভব না স্যার। তাহলে আমাদের তো এখানে চাকরিও সম্ভব না আপনার। আপনি এক কাজ করেন, আপনি যেমন বোরকা পরছেন না, আপনি ভালো হয় একটা ওই যে মহিলা মাদ্রাসা আছে না, রাইট। ওই মহিলা মাদ্রাসা যে বাচ্চা কাচ্চা পড়ান, ওইটা আপনার জন্য বেটার হবে। আমাদের অফিস আপনার জন্য বেটার না। আমাদের অফিসে আপনার মানানসই না। এই যে উনি দেখছেন, ওনাকে দেখেন কত স্মার্ট, ওনার চাকরিটা হয়ে গেছে। স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। আমি কি করব আপনার চাকরির প্রয়োজন? আমার কাগজপত্র তো সব ঠিকঠাক আছে স্যার। কাগজপত্র কি ধুয়ে আমি পানি খাবো? হ্যাঁ বলেন। আমার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুযায়ী তো আমার চাকরির একটা প্রয়োজন স্যার। এখনকার সময় যোগ্যতা দিয়ে কোনো কাজ হয় না। আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে স্যার। আমার যোগ্যতা অনুযায়ী আমি তো চাকরি পাবো। এখনকার বর্তমান সময়ে যোগ্যতায় কিছু হয় না, ঠিক আছে? আর আপনার কাগজপত্র ওটা আপনার কাছেই রাখেন, মাঝে মধ্যে চুবাবেন, ধুয়ে ধুয়ে পানি খাবেন। আর আরেকটা কথা শোনেন, আপনার যে ভাষা মুখের আর আপনার যে কণ্ঠ ফাটাবাস, বস্তির মেয়েরা এর চেয়ে সুন্দর করে কথা বলে। আপনি কি বস্তিতে থাকেন? কেন স্যার বসতে থাকবো কেন আমি? এই যে আপনার কণ্ঠটা শুনে মনে হচ্ছে বস্তি বস্তি। আমাদের বাড়ির কাজের মেয়ের কণ্ঠ খুব সুন্দর, কথাগুলো খুব গুছাই বলতে পারে। আপনি তো কথাই তো গুছাই বলতে পারেন না, আপনাকে চাকরি দেবো কি? হ্যাঁ আসেন আপনি, খ্যাত মার্কা একটা। স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। আপনার চাকরির প্রয়োজন আমি কি করব? এরকম করবেন না স্যার। কি করব না? হ্যাঁ কি করব না? আমার একটু পারিবারিক সমস্যা আছে স্যার। আপনার পারিবারিক সমস্যা আমি কি করব? আমি কি এখন এইখানে কি দান খরাত করতে বসছি? আমি দান খরাত করব? হ্যাঁ বলেন। এটা অফিস, অফিস চালাইতে গেলে অনেক কিছু করতে হয়। শোনেন, আর ওই যে ওনাকে দেখছেন কত স্মার্ট। হ্যাঁ ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিছি, ওনার চাকরি হয়ে গেছে। কি বলেন স্যার? হ্যাঁ উনি কালকে থেকে জয়েন করবে। উনি কিভাবে চাকরিটা পেলো? ওনার সব ঠিক আছে, কাগজপত্র সব দিক দিয়ে উনি পারফেক্ট। আপনি কোন দিক দিয়ে পারফেক্ট? আপনার কাগজপত্র ঠিক নেই। আমি তো ওনার কাগজপত্র সবই দেখছি। কি দেখছেন আপনি? উনি তো মানে ওনার কাগজপত্র ঠিকঠাক না। ঠিকঠাক না? না স্যার। শোনেন, উনি কিভাবে চাকরিটা পেলো? চাকরি করতে দুইটা যোগ্যতা লাগে, এক হইছে সার্টিফিকেট, আর এক হইছে স্মার্টনেস। ঠিক আছে? ওনার একটাই সমস্যা আর একটা ঠিক আছে, কিন্তু আপনার দুইটাই সমস্যা। তাকে রয়েছেন কেন? স্যার আমি তো জাস্ট আমি বোরকাটা পড়ছি, এই আমার সমস্যা। আমার তো কাগজপত্র সবই ঠিক আছে। আপনার কাগজপত্র নিয়ে বেরোন, যান। আমি কাকে চাকরি দিব না দিব সেটা আমার ব্যাপার, আপনি কি বলার? ওকে বের করো। স্যার এরকম করবেন না স্যার। আচ্ছা উঠেন। ছাড় যেটা স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। এই ওকে এক কাজ করো, চাকরি খুব প্রয়োজন না, ওকে আমার সামনে চেক করো। চেক করো। কি বলেন স্যার এগুলা? চেক করো। আচ্ছা বোরকাটা না স্যার আমি বোরকা খুলতে পারবো না স্যার। পুরো বলতে পারবেন না? না তুমি স্যার। বোরকা খুলতে পারবা না, আর এই জায়গায় চাকরি করতে এসেছো। স্যার কি বলতেছে দেখো না? আমি একটা মুসলিম মেয়ে, তো মুসলিম হইছো কি হয়েছে? আমার কিভাবে চলাফেরা করতে হবে ওরকম শিক্ষা আমার বাবা মা দিছে। ঘরে যাই বসে থাকো, তুমি মুসলিম মেয়ে, ঘরে যাই বসে থাকো। তাই বলে কি আমি চাকরি করবো না স্যার? এখানে আমার এখানে হবে না, অন্য কোথাও যাওয়ার চেষ্টা করো, যাও। এই যাও তো। স্যার যাও। এরকম করবেন না স্যার আমার সাথে। এই তুমি কি তোমাকে চেক আপ করতে দিবা? চেক করবে হাত দিয়ে, না স্যার। শরীরের জায়গায় জায়গায় হাত দিয়ে তোমাকে চেক করবে কোথায় কোনো সমস্যা আছে কিনা।
রাজি আছো? না স্যার, এরকম করবেন না স্যার। তাহলে যাও, যাও, বের করো, বেরো। আসসালামু আলাইকুম। কি সমস্যা? স্যার আমি চাকরির জন্য আসছিলাম এখানে। আপনি কি ইন্টারভিউ দিতে আসছে? জি স্যার। রান্না করতেছেন কেন আপনি? আমার এই গেটআপের জন্য স্যার আমার চাকরি দেবে না বলবো। আমার কাগজপত্র সব ঠিক আছে স্যার। কজন আসছে ইন্টারভিউ দিতে? 2 জন। চাকরি কি দিচ্ছেন কাউকে? হ্যাঁ, ওর সাথে একদিন নিয়ে আসছে, ওনার চাকরি হয়েছে। আপনার কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ, আমার সাথে যে আসছে ওনার স্মার্টনেস সুন্দর, কাগজপত্র অথচ ঠিক না, ওনার চাকরি হয়ে গেছে। ম্যানেজার সাহেব কই আছেন? হ্যাঁ, ভিতরে। আসেন, আপনি আমার সাথে আসেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কাজ করে? স্যার অফিস। হ্যাঁ, আর ওনার চাকরি হয়ে গেছে তো ওনাকে আসলে কাজগুলো বুঝাই দিচ্ছি যে আমাদের অফিসের কিভাবে কি কাজ করবে, কোনটা কিভাবে মেনটেন করবে, আমাদের অফিসিয়াল রুলসগুলো আমি ওনাকে বুঝাই দিচ্ছিলাম স্যার। মানে অফিসের রুলস বুঝাইতে গেলে জড়াজড়ি করে ধরতে হয় না স্যার, আসলে উনি মানে একটু লজ্জা পাচ্ছিল, এই জন্য আমি বললাম আপনি কাছে আসেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। তাই না ম্যাডাম, বলেন? কিভাবে খুলতে হয়, কিভাবে ধরতে হয়। হ্যাঁ 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 স্যার, অফিসে আইসা ডেস্কটি কীভাবে বসবে, তারপরে আপনার কম্পিউটারে কিভাবে কাজ করবে, ড্রয়ারটা কিভাবে খুলবে, ফাইলটা কিভাবে ধরবে, ফাইলটা কিভাবে খুলবে, কোন জায়গায় ধরবে, আসলে স্যার আমি এইগুলোই বলে দিচ্ছিলাম স্যার। একেবারে ক্লোজ হয়ে হ্যাঁ স্যার 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 ঠিক। মুখের কাছে মুখ নিয়ে জি স্যার। লিভ টুগেদার। না স্যার, হ্যাঁ? অতটা না স্যার, আবার ঠিক আছে স্যার, আপনি বসেন প্লিজ স্যার। ওনার ফাইলটা কোথায়? কাজ স্যার, ওনার ফাইলটা কোথায়? ওনার ফাইল এইখানে স্যার। এটা? ওনার কিন্তু প্রচুর অভিজ্ঞতা স্যার, ঠিক আছে, এর আগে অনেক জায়গায় চাকরি করছে তো তো ওনার অভিজ্ঞতা আছে, এই জন্য ওনার চাকরিটা দিয়ে দিলাম স্যার, যে উনি আসলে পারবে আমাদের অফিসে কাজ করতে। মোনালিসা মোনা। আমাদের আপনার তো কাগজের কন্ডিশন ভালো না। স্যার এর আগে কোথাও চাকরি করছেন? জি স্যার, একটা কোম্পানিতে জব করতাম। অভিজ্ঞতা আছে বিদায়, কিন্তু স্যার আমাকে চাকরিটা আমি দিচ্ছি স্যার। ওখানে চাকরিটা নাই কেন? এই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে স্যার। চাকরি কি উনি করছেন, আপনি করছেন? না, বলছে স্যার আমাকে। আপনাকে জিজ্ঞেস করছি কিছু? না স্যার, হ্যাঁ, সরি স্যার। কিপ অ্যান্ড কোয়াইট। জি স্যার। ওকে। জি স্যার। চাকরিটা কেন চলে গেল? স্যার ওই কোম্পানিটা মানে অফ হয়ে গেছে তো সেই জন্য আর কি। এমনি স্মার্ট আছে স্যার, চলবে আমাদের অফিসে। আপনার সাথে ম্যাচ করছে, অফিসের সাথে ম্যাচ না করলে আপনার সাথে ম্যাচ করছে। না স্যার, আমি ওইরকম লোকই রাখি যা অফিসের সাথে যায়, আমাদের অফিসের সাথে যাদের। ওনার চাকরিটা কেন হইলো না? দেখি আপনার কাগজটা। ওনার চাকরিটা কেন হইলো না? উনি আসলে ওনার কথার স্টাইল ভালো না, আইসার আপ ব্যবহার করছে, ঠিক আছে, ভদ্রতা জানে না স্যার, আর শিক্ষিত নামের অশিক্ষিত স্যার এটা। আপনি বসেন এখানে, আমি আপনাকে একটা কথা পরিষ্কার ভাষায় বুঝাই দিতে চাই। ওয়েট। ওনার কাগজের যে কন্ডিশন, জি স্যার। 100% ওকে। স্যার শুধু কাগজ দিয়ে হবে? 100% ওকে। আমার কোম্পানিতে আমি লোক নিয়োগ দেওয়ার আগে আমি কি বলছি, যেটা ইসলামিক মাইন্ডের প্রতিষ্ঠান, জি স্যার। এখানে শালীনতার প্রয়োজন আছে, জি। এবং বোরকা পরিহিত, হিজাব পরিহিত যে সমস্ত মেয়ের আসবে তাদেরকে সর্বপ্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। জি স্যার। বলছিলাম? জি স্যার, আমি কিন্তু চাকরিটা দিতাম স্যার, ওনার আসলে ওনার ব্যবহার খুব খারাপ স্যার। কি ব্যবহার? স্যার উনি আমার সাথে প্লিজ। কি আপনাকে কি মানে গালি দিছে? না, ওনাকে আমি দাঁড় করাইছি যে আপনার। পায়ের থেকে জুতা খুলে মারছে? না স্যার। কি করছে? আসলে প্রবলেমটা হইলো এই জায়গায় যে উনি ওনার মতো আপনার কোলে এসে বসতে পারে নাই, উনি ওনার মতো করে আপনাকে মুচকি হাসি দিতে পারে নাই, উনি ওনার মতো করে আপনার সাথে বেডে যাওয়ার জন্য
রাজি হয় নাই। কি বলেন স্যার এগুলো? ঠিক প্রবলেমটা ওই জায়গায়, আর কোথাও না। আমি তো এই টাইপের না স্যার, না আপনি বুঝতেছেন। আপনি যে কোন টাইপের, আমি এর আগে আর অনেক কমপ্লেন পাইছি, কিন্তু আমি ব্যাপারটা আসলে তেমন ভাবে নেই নাই স্যার আমি কিন্তু আমার কাজগুলো কিন্তু স্যার আমি পারফেক্ট ভাবে হ্যাঁ পারফেক্ট। আপনি কি বলতে পারবেন স্যার আপনি আপনার কাজগুলো কোনো আমি অসমাপ্ত রাখছি? না না, অ্যাবসলিউটলি রাইট। আপনি প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে করেন, এত ভালোভাবে করেন, এত নিখুঁতভাবে করেন। যে আমাদের যে আগের যে মেয়েটা ছিল, কি যেন নাম ওর, রোমানা, হ্যাঁ রোমানা, ওই যে ওর নামের সাথে মিল আছে, ওর নাম রোমা। আর আমাদের আগের যে মেয়েটা ছিল রোমানা, ও তো 4 মাসের প্রেগনেন্ট। ও আমি বিয়ে সব খোঁজ করছে? খবর নিয়েছি, বিয়ে হয় নাই। ওই সন্তানের বাবা আপনি। কি বলেন স্যার? আপনি তাকে নিয়ে যে সমস্ত বোর্ডিংয়ে গেছেন, যে সমস্ত রেস্টুরেন্টে গেছেন, আমি সব ভেরিফাই করছি এবং প্রত্যেকটাতে আপনার প্রমাণ মিলছে। শোনেন, আপনাদের মতো কিছু নোংরা মানুষ আছে যারা এই চেয়ারে বসার যোগ্যতা নাই, এই চেয়ারে বসতেছে, আর যাদের যেখানে থাকার কথা না তারা সেখানে থাকতেছে। আজকে এই মেয়েটা বোরকা পরে আসছে বা হিজাব পরে আসছে, সে শালীনতার সাথে আসছে, ভদ্রতার সাথে কাজ করবে, যার জন্য ওর চাকরিটা হয় না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা সাফারার এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে চাকরির জন্য, আর তাদের চাকরিটা হয়তো যদি আপনার মতো নোংরা মানুষগুলো চেয়ারে বসানো থাকতো। স্যার আপনি কোথায় ভুল করতেছেন? ইউ আর ডিসমিস। কি বলেন স্যার? ইউ আর ডিসমিস। স্যার প্লিজ, এটা কি বলতেছেন? সরি, আপনি আসতে পারেন। স্যার আমি না থাকলে তো এই অফিসে বন্ধ হয়ে যাবে স্যার। আপনার সেটা নিয়ে ভাবতে হবে না। যে প্যান্ট বানায় না, সে ওই প্রসাবের জায়গাটা রাইখে নেয়, ঠিক আছে? আপনার মতো লোক দিয়ে প্রতিষ্ঠান চালানো চাইতে প্রতিষ্ঠান বন্ধ রাখা অনেক ভালো। স্যার। নিজের চরিত্র ভালো করেন। দেখেন, চরিত্র একটা পবিত্র জিনিস। এই পবিত্রতা যে রক্ষা করতে পারে না, সেই পৃথিবীতে থাকার চাইতে না থাকা সমান। আপনাদের মতো লোকদের জন্য সঠিক লোকেরা সঠিক জায়গায় আসতে পারতেছে না, শুধু আপনাদের মতো লোকদের জন্য। স্যার আমি কি করব এখন? আপনি একটা সহজ বুদ্ধি আছে। ঢাকা শহরে অনেক গার্মেন্টস, সে সমস্ত গার্মেন্টসের সামনে গিয়ে বসা ঝালমুড়ি বিক্রি করবেন। অভিজ্ঞতা আছে? না থাকলে হয়ে যাবে, ওনারে নিয়ে যান। কি বলেন স্যার? যান। আপনার দরকার ওনার মতো অফিস স্টাফ, আর আমার দরকার একজন সভ্য, ভদ্র এবং অশ্লীল মুক্ত একজন ম্যানেজার। স্যার সামান্য বিষয়টাকে আপনি এত এটা বড় সামান্য? এত বড় করে এটা ফেললেন? সামান্য? আপনি আমার অফিসের স্টাফকে প্রেগনেন্ট করে দিয়েছেন। ওই মেয়ে লোক লজ্জার ভয়ে চাকরি ছেড়ে চলে গেছে এখান থেকে। আরেকদিন আবার কাকে প্রেগনেন্ট করে দিবেন কোনো নিশ্চয়তা নাই। সো ইউ আর ডিসমিস, ইউ ক্যান গো নাও প্লিজ। সরি স্যার। প্লিজ স্যার প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। এবারের মতো স্যার সরি প্লিজ। সরি, কিছু করার নাই। আপনার পদটা ওনাকে দেবো এবং এই চেয়ারে উনি বসবে। কি বলেন স্যার? হ্যাঁ, যোগ্যতাই নেই এখানে বসার। সম্মানী লোককে সেই সম্মান দিতে জানে যে সম্মানের মর্ম বুঝে। প্লিজ। বেয়াদব কোথাকার। আমি তো মোটামুটি বুঝতে পারছিলাম যে ইউর ম্যাচুরিটি। মোনালিসা, মোনা, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি আপনার কাগজপত্র ঠিক নাই, 1, 2 হইল আপনি আপনার যে যোগ্যতা বলে চাকরি নিতে চান, আমাদের এখানে এরকম কোনো